হে ভাতৃগণ, ঈশ্বর আপনাদের কাছে একটি সুন্দর বার্তা পাঠিয়েছেন। তিনি আপনাদের সাথে দেখা করতে চান এবং চান আপনি যেন তার পথে আসেন। কিন্তু কিসের জন্য? ডক্টর সোয়ারেস, আপনার জীবন বদলে যাওয়ার জন্য? কিন্তু আমি তো জীবনে বেশ ভালোই আছি। না, আপনি ভালো নেই। আপনার জন্য ঈশ্বর না থাকলে আপনি কিছু করতে পারতেন না। যিশু এই বিষয়ে খুব স্পষ্ট ছিলেন। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আপনার প্রার্থনা ঈশ্বরের সিংহাসন পর্যন্ত পৌঁছাতেও পারবে না, কারণ তিনি এমন এক উচ্চ স্থানে বাস করেন এবং মানুষের কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে আমরা যদি তার শব্দকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিই, তবুও সে শব্দ ঈশ্বরের কাছে পৌঁছবে না। আমাদের কণ্ঠস্বর কেবল তখনই ঈশ্বরের কাছে পৌঁছতে পারে যখন তার আত্মা আমাদের জীবনে প্রবেশ করে। যেন আমরা এক নতুন কম্পাঙ্ক উন্মোচন করি, যেন তিনি ঠিক আমাদের পাশেই আছেন। উচ্চস্বরে চিৎকার করার প্রয়োজন হয় না, কারণ তিনি সর্বদা আমাদের সঙ্গেই আছেন। ইয়া সদাপ্রভু বলেন, হে ইসরায়েল, এর জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব। জোয়েলের সাথে কথা বলেছেন, আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব। এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। ধার্মিক ঈশ্বর, প্রেমময় দয়ালু ঈশ্বর, যিনি আপনাকে পরিত্রাণ দিতে চান, তিনি ইতিমধ্যেই মসিহকে পাঠিয়েছেন। এই একঘেয়েমি ত্যাগ করেন, আপনার হৃদয়ে মসিহকে গ্রহণ করুন। তার নাম নাসরিত যিশু। আসুন আমরা প্রার্থনা করি। হে যিশু, এই ব্যক্তিটি এই মুহূর্তে প্রার্থনা করছে, যাকে তুমি সুস্পষ্ট এবং অকাট্য প্রমাণ দিয়েছ যে তুমি তাকে ভালোবাসো। এখন প্রভু, তাদের আপনার সাথে সম্পর্ক ঠিক করা দরকার এবং তারা বলছে, প্রভু আমাকে সত্য দেখান, আমি এখনই সত্য গ্রহণ করছি। সুতরাং তার আশীর্বাদ প্রাপ্ত। শয়তান, এই ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও যিশুর নামে। আমেন।